জি মানে হ্যাঁ, অনেকটাই আইফোন থেকে ইন্সপায়ার হয়ে Xiaomi তাদের Redmi Note 40 সিরিজকে মার্কেটে নিয়ে এসেছে, যেটা বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে। ওটাও নাকি 13 থেকে 15,000 টাকার মধ্যে। দ্য মেইন রিজন ইজ এই বাজেটের মধ্যে প্রথমত একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি সর্বোচ্চ 24 জিবি পর্যন্ত র্যাম ইউজ করার সুবিধা। ইভেন আইপি রেটিং এর পাশাপাশি সবথেকে ইন্টারেস্টিং ফিউচারটি হচ্ছে গিয়ে স্মার্টফোনটির ব্যাক লুক অনেকটাই কিন্তু আইফোনের মতন। সো হ্যালো গাইস, কেমন আছে সব? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। হয়তো বা ইন্ট্রোটা অনেকদিন পর বললাম, তবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে গিয়ে এই যে স্মার্টফোনটি তার কি কি নতুন ফিউচার, ইভেন এর প্রাইস বা কত হতে পারে, সবকিছু জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। যেটাকে আনবক্স Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong. যেটাকে আনবক্সিং করলে ফার্স্ট অফ অল কিছু পেয়ে যাবেন ডকুমেন্টেশন, দেন রয়েছে তাদের একটা ব্ল্যাক কালার সিলিকন টিপিইউ কেস, তার পাশাপাশি 45 ওয়াটের চার্জিংটাকেও দিতে ভুলে নেই তারা। দেন সর্বশেষ একটি টাইপ সি ডাটা কেবল তো থাকছেই, তার পাশাপাশি একটি সিভি জ্যাকেট টুলের সাথে আসে এই সকল রেগুলার অ্যাক্সেসরিজ কিন্তু বক্সে প্রোভাইড করে দিয়েছে তারা। স্মার্টফোনটি ফার্স্ট লুক অবশ্যই কিছুটা আইফোনের মতন লাগতে পারে, যেটি মার্কেটে আপনার ব্ল্যাক, হোয়াইট, গ্রিন এই তিনটি কালারে চলে এসেছে। যদি ফিজিক্যাল ওভারভিউর কথা ওঠে সেক্ষেত্রে আপনার ডিউল স্টোরি স্পিকার থেকে শুরু করে আইআর ব্লাস্টার, 3.5 হেডফোন জ্যাক সবকিছুই পেয়ে যাবেন এতে। ব্যাকে ডিউল ক্যামেরা সাপোর্ট থাকলো, কাজের সেন্সর সে একটাই। তবে আমার মতো ক্যামেরা সেন্সর থেকে ফ্ল্যাশ লাইটটা কিন্তু একটু দূরেই কিন্তু স্থাপন করা হয়েছে, যেখানে আবার মাথা নষ্ট করা আই ক্যাচিং ফিচার হচ্ছে স্মার্টফোনের ডিসপ্লেটি, যার ফ্রন্টে প্রোভাইড করেছে 6.67 ইঞ্চি অপারেটিভ ফুল এইচডি প্লাস এর অ্যামোলেড ডিসপ্লে, যেটা চিনো বেজেল কিন্তু খুবই সিমেট্রিক্যাল টাইপের রাখা হয়েছে। কেন 120 হার্জ এর রিফ্রেশ রেটের পাশাপাশি থাকছে 21 নিটসের পিক ব্রাইটনেস, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনের পাশাপাশি এখানে কিন্তু আরো পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। সিকিউরিটি সেকশনে সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে হওয়ায়, যেটা অবশ্যই স্যামসাং এর সাথে টক্কর দিতে না পারলো। পিও এর অ্যামোলেড ডিসপ্লেটা কিন্তু মোটামুটি জোস টাইপেরই, পাশাপাশি টাচ রেসপন্স ভালো হওয়ায় যে কোনো অ্যাপ ইউজ করে কিন্তু আপনি এনজয় করতে পারবেন। তবে কথাটা শুধু টাচ রেসপন্সে গিয়ে সীমাবদ্ধ নয়, সেক্ষেত্রে আপনার সফটওয়্যার এক্সপেরিয়েন্সটাও কিন্তু ভালো হতে হয়। এবার এখানে তারা কিন্তু হাইপার ওএস ভার্সনকে তারা Redmi Note 14 সিরিজে নিয়ে এসেছে, যেটি আপনার আউট অফ দ্য বক্স Android 14 এ রান করবে। আগামীতে এতে আপনি 15 এবং 16 এর আপডেটটি পেয়ে যাবেন। তবে এর ইউআইতে বেশ কিছু ব্লুটুথ অ্যাপস এর দেখা পেলেও আপনি যদি একটা সচেতন নাগরিক হয়ে থাকেন সেগুলো ইজিলি অফ করে দিতে পারবেন। তবে ইন্টারেস্টিং বিষয় এই যে এটা আপনার চাইনিজ ভার্সন হওয়ার পরও এখানে আপনি কিন্তু বাই ডিফল্ট গুগলের সার্ভিসগুলো ইউজ করতে পারবেন, যার ফলে যারা চাইনিজ ফোন কিনে অনেক বেশি প্যারা খেতেন তারা কিন্তু এই স্মার্টফোনটিতে আপনি ইজিলি গুগলকে ইউজ করতে পারবেন। যেখানে স্টোরেজ সেকশনে 6 জিবি থেকে শুরু করে সর্বোচ্চ 12 জিবি পর্যন্ত র্যাম পাবেন। এখানে আপনার 128 জিবি থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু 256 জিবি পর্যন্ত ইন্টারনেট স্টোরেজ পেয়ে যাবেন। আর ভার্চুয়ালি র্যামের তো সুবিধা রয়েছে, যেখানে আপনি 12 জিবি র্যাম ভ্যারিয়েন্টটা নিলে আরো 12 জিবি পর্যন্ত কিন্তু এক্সপেন্ডেবল করতে পারবেন। তবে সেটা রিয়েল লাইফে তেমন কোনো কাজ আসে না, এটা নিয়ে কথা নাই বাড়ালাম। যেখানে তারা পারফরমেন্স সেকশনে দিয়েছে MediaTek Dimensity 7025 Ultra চিপসেটটি, যেটা 6 nms ট্রানজ্যাকশনের উপর তৈরি করা একটা কোর প্রসেসর। তবে সেক্ষেত্রে আমারও পার্সোনাল ডিমান্ড, ইভেন অনেকেরও পার্সোনাল ডিমান্ড যেখানে যদি MediaTek Dimensity 7050 কে দিত তাহলে সেক্ষেত্রে আরো একটু বেশি বেটার হতো। এটি করেছে যাতে তাদের Redmi Note 14 Pro যেটা রয়েছে সেটা যাতে একটু হাইপে থাকে, কারণ সেই স্মার্টফোনটিতে আপনার MediaTek Dimensity 705G চিপসেটটি ইউজ করেছে। তাই সেক্ষেত্রে এখানে আপনার তুলনামূলকভাবে একটা নর্মাল চিপসেটই দিয়েছে। তবে সেটি দ্বারা আপনার রেগুলার যেসব কাজ রয়েছে কিংবা মাল্টিটাস্কিং রয়েছে সেগুলো কিন্তু ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে মোটামুটি, যার অন্তত স্কোরও কিন্তু অলমোস্ট 4.5 লাখ প্লাস। যেখানে পাবজির মতন গেম 1080p 40 FPS রেখে প্লে করতে পারবেন। তবে আপনার ফ্রি ফায়ার সহ অন্যান্য যেসব মিডিয়াম গ্রাফিক্স এর গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন ইজিলি। তবে আমার পার্সোনাল ডিমান্ড এই যে আপনার যেসব হাই এন্ড গেম গুলো রয়েছে আপনি যদি সেগুলো খেলার পারপাসে নিতে চান তাহলে অবশ্যই দূরে থাকি, আপনি সেই ক্ষেত্রে তাদের বড় ভাইগুলোকে দেখতে পারেন। তবে রেগুলার ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো টুকটাক লাইক বা ফ্রেম ড্রপস দেখা দিবে না। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করে ইউজ করেন সেক্ষেত্রে যদি আপনি 8 জিবি র্যাম ভ্যারিয়েন্টটা কেনেন তাহলে সেক্ষেত্রে আর একটু বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ক্যামেরা সেকশন আসলে এখানে অবশ্যই একটা চেঞ্জেস আনা হয়েছে বা কস্ট কাটিং করা হয়েছে বলতে পারেন, কারণ আপনি বর্তমানে যদি স্মার্টফোনের দিকে যদি লক্ষ্য করেন অনেক ব্র্যান্ডে কিন্তু তাদের 30,000 টাকার স্মার্টফোনও কিন্তু আল্ট্রা ওয়াইড সেন্সরটি দিচ্ছে না। তাই এবারও Xiaomi কিন্তু তার ব্যতিক্রম গেল না, যেখানে থাকছে 50 মেগাপিক্সেলের ডিউল ক্যামেরা সেটআপ। তবে কাজের সেন্সর একটা এসে 50 মেগাপিক্সেলের OIS সেন্সরটি, সেকেন্ড আইতে থাকছে আপনার 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো বা সরকারি লেন্স, যার ফ্রন্টে প্রোভাইড করেছে 16 মেগাপিক্সেলের একটা সেন্ট্রাল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। তবে এই ধরনের ক্যামেরা সেটআপ বেশ কিছু
কিছু নর্মাল মোবাইল বর্তমানে বাংলাদেশে রয়েছে, যেখানে অ্যাজ ওয়েল এজ সেমি পারফরমেন্স পাবেন, মানে ক্যামেরা সেকশন আর কি, যেখানে উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। যেখানে পাওয়ার হাউস বা ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে এবার 5110 mAh এর একটি ব্যাটারি, যার মাধ্যমে নর্মাল ইউজে কিন্তু আপনি অনায়াসে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকে, আপনি 1 ঘন্টার মধ্যে কিন্তু স্মার্টফোনটি 0 to 100% চার্জ করে নিতে পারবেন ইজিলি। যেখানে NFC এর পাশাপাশি আপনার IP64 এর রেটিংটা তারা দিয়ে দিয়েছে। তবে টেস্টিং এর ক্ষেত্রে বর্তমানে যে লেজেন্ডারি থিংস গুলো হচ্ছে সেগুলো অবশ্যই আপনি করতে জানেন না, কারণ সেই ক্ষেত্রে কোনো ড্যামেজ হলে তারা কিন্তু কোনো প্রকার রিপ্লেসমেন্ট করে দিবে না। যেহেতু এটি বাংলাদেশে 25,000 টাকার মধ্যেই আপনার অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে। তবে আমার মতে আপনারা কিছুদিন ওয়েট করতে পারেন, কারণ আগামীতে 6GB র্যাম ভ্যারিয়েন্ট আমরা 20 কিংবা 22,000 টাকার মধ্যেই দেখতে পাবো। তবে এরকম প্রাইস পয়েন্টের মধ্যে আসলে এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেট কতটুকু কাঁপাতে পারে, আপনাদের কি মত তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।